নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল। এই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। মুগ ডালটা আমি নিয়েছি আন্দাজ মতো, নিয়ে আমি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নেব। মিডিয়াম আঁচে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের সিলিন্ডার নিয়ে এখন তো খুবই সমস্যা চলছে, তাই জন্য সব কিছু খুব সহজভাবে গ্যাস বাঁচিয়ে রান্না করার চেষ্টা করি। ডালটা ভেজে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়েছি। আর প্রেসার কুকারে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে ডালটা আমি ইন্ডাকশানে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হলে নামিয়ে নেব। ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা গ্যাসেরই দেব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেলও দিয়ে দিয়েছি 1 চামচ। এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হতেই একটা টুকরো করে কেটে রাখা টমেটো আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা টমেটোটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ আর 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। হলুদ ডাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন একটু কম দিলাম। নুনও ডাল সেদ্ধ করার সময় দিয়েছি, যদি লাগে পরে আরেকবার সেটা টেস্ট করে তারপর নুন দেব। মশলার মধ্যে এবার কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার ডাঁটা আর মশলা একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটাও ভাজা হয়ে যায়, আদার কাঁচা গন্ধটাও চলে যায়, আর ডাঁটাটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। ডাঁটার কাঁচা গন্ধটা চলে গেলে ডাঁটাটা খেতে ভালো লাগবে। ডাঁটা আর মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মুগ ডালটা আমি ডাঁটার মধ্যে ঢেলে দিলাম। এবার আরেকটু আমি জল ব্যবহার করব, কারণ ডাঁটাটা আরেকটু সিদ্ধ হতে আর একটু সময় লাগবে। এবার আমি একবার ভালো মতো নেড়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেব। আর একটু নুন লাগবে, আমি দিয়ে দিলাম। আরেকবার ভালো মতো নেড়ে দিলাম। ডাঁটাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা প্রায় হয়ে এসছে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ ডাল, তাই একটু চিনি দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল হয়ে গেছে। আমার এই ডাল রান্নার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।